আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তার শরীরের ভিতরে এই চারটা নিশানা পাওয়া যায়। অনেক মানুষ তারা হরহামেশা আল্লাহ তাআলার ইবাদত বন্দি করে ভালো নেক আমল করতে থাকে, কিন্তু যার শরীরের ভিতরে যার ভিতরে এই চারটা নিশানা পাওয়া যাবে, চারটা লক্ষণ পাওয়া যাবে, চারটা চিহ্ন পাওয়া যাবে, বুঝতে হবে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। যদি আপনার ভিতরে এই চারটা লক্ষণ থাকে বা আপনার কোনো বন্ধু রিলেটিভের ভিতরে এই চারটা লক্ষণ থাকে, তাহলে আপনি বুঝবেন যে আল্লাহ তাআলা তাকে বেশি ভালোবাসে বা আপনাকেও ভালোবাসে। কোন চারটা লক্ষণ দেখলে আপনি বুঝবেন, কোন চারটা চিহ্ন দেখলে আপনি বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে? এক নম্বরে, যখন দেখবেন যে আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে ভালোবাসে, আপনার পাড়া প্রতিবেশী আপনাকে ভালোবাসে বা আল্লাহর আত্মীয় স্বজনও আপনাকে ভালোবাসে, তখন আপনি বুঝবেন যে আল্লাহ তাআলাও আপনাকে ভালোবাসে। কারণ আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, দুনিয়ার সমস্ত মানুষও তাকে পছন্দ করেন। আর যখন আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, সমস্ত রিলেটিভ যখন আপনাকে পছন্দ করবে, আপনাকে ভালোবাসবে, আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে, সব সময় আপনার প্রশংসা করতে থাকবে, তখন আপনি বুঝবেন আল্লাহ তাআলা আপনাকেও ভালোবাসে। কারণ যেহেতু আপনার আশেপাশের মানুষ ভালোবাসতেছে, মানে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে। যখন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে, দুনিয়ার মানুষও আপনাকে ভালোবাসবে। আপনি তখন বুঝে নেবেন যে আল্লাহ তাআলাও আপনাকে ভালোবাসে। দুই নম্বরে, আপনার ভিতরে দ্বীনের সঠিক জ্ঞানগুলো থাকবে। শুধু তাই নয়, আপনার ভিতরে নেক আমলের স্পৃহাগুলো থাকবে। দুনিয়ার জমিনের ভিতরে চলার জন্য যতটুকু জ্ঞান আপনার দরকার, আখিরাতের পাথেয় অর্জন করার জন্য নেক আমলের যতটুকু জ্ঞান আপনার দরকার, কোরআন হাদিস যতটুকু জানার আপনার দরকার, ততটুকু জ্ঞান আপনার ভিতরে থাকবে। নেক আমল করার কারণে বা নেক আমল করতে আপনার বেশি ইচ্ছা হবে, বা আপনার ভিতরে দ্বীনের সঠিক বুঝ আপনার ভিতরে থাকবে। অনেক মানুষ রয়েছে তাদের দ্বীনের সঠিক জ্ঞান নাই, দুনিয়াবীর ভিতরে মগ্ন রয়েছে, আখিরাতের কথা তাদের চিন্তা নাই, দুনিয়ার পড়াশোনা, দুনিয়ার লোভ লালসার ভিতরে ওই মানুষগুলো নিমজ্জিত রয়েছে। এই জন্যই যখন আপনি দেখবেন আপনার ভিতরে দ্বীনের সঠিক জ্ঞানটা রয়েছে, নেক আমল করতে আপনার বড্ড ভালো লাগে, নেক আমল করার স্পৃহা আপনার ভিতরে জাগ্রত হয়, তখন আপনি বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে। তিন নম্বরে, আপনি যখন দেখবেন যে আপনার একের পর এক বিপদ আপনার লেগেই থাকে, বিপদ আপনার পিছু ছাড়ে না, সব সময়ের জন্য আপনি বিপদের ভিতরে পতিত রয়েছেন, একটা বিপদ থেকে উঠতে পারেন না, একটা বিপদ আপনার লেগে রয়েছে, আপনি অসুস্থ হয়ে আছেন, অসুস্থ থেকে আপনি সুস্থ হতে পারছেন না, আবার আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, একটা বিপদ কাটায় উঠতে পারলেন না, আর একটা বিপদের ভিতরে আপনি পতিত হলেন, আপনি তখন বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন বিধায় আল্লাহ তাআলা বারবার আপনাকে পরীক্ষার ভিতরে ফেলাচ্ছে। যখন আপনি পরীক্ষার ভিতরে থাকবেন, বিপদের ভিতরে থাকবেন, অসুস্থর ভিতরে থাকবেন, আল্লাহ তাআলা বলতে চাই আমার বান্দা এই বিপদের মুহূর্তে আমাকে স্মরণ করে কিনা, এই বিপদের মুহূর্তে আমার কথা আমার বান্দা মনে রাখে কিনা। এই জন্যই মাঝে মধ্যে একটু অসুস্থতা, একটু বিপদ দিয়ে বান্দাদেরকে পরীক্ষা করার জন্য দেয়। যদি এরকম বিপদ পেরেশানি অসুস্থ আপনার লেগেই থাকে, একের পর এক বিপদ যদি আপনার হতে থাকে, আপনি বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে খুব বেশি ভালোবাসে। চার নম্বর এবং সর্বশেষ হলো, যে গুনাহের জিনিসগুলো রয়েছে সেই গুনাহের বিষয় থেকে আপনি ফিরে আসবেন। গুনাহের কাজ আপনার সামনে যখন আসবে, আপনি আল্লাহ তাআলার ভয়ে ওই গুনাহ থেকে আপনি ফিরে আসবেন, আপনি গুনাহের ধারের কাছেও যাবেন না, সওয়াবের কাজগুলো বেশি বেশি করবেন, গুনাহ থেকে আপনি সবসময়ের জন্য বেঁচে থাকবেন। গুনাহের কথা স্মরণ হলে আল্লাহ তাআলার ভয়ে আপনি ফিরে আসবেন, আপনি গুনাহ করবেন না, তখন আপনি বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে বড্ড বেশি ভালোবাসেন। তাহলে কোন চারটা লক্ষণের কথা বললাম? এক নম্বর, আপনি যখন দেখবেন যে আপনার রিলেটিভ যারা রয়েছে, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী মানুষ যারাই রয়েছে আশেপাশের, সবাই আপনাকে ভালোবাসে, তখন আপনি বুঝবেন, এই লক্ষণটা যদি আপনার ভিতরে থাকে, আপনি বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে। দ্বীনের সহি জ্ঞান যখন আপনার ভিতরে থাকবে, নেক আমল করার স্পৃহা যখন আপনার ভিতরে থাকবে, তখন আপনি বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন।
তিন নম্বরে যখন আপনি দেখবেন যে একের পর এক আপনি বিপদের ভিতরে পতিত হচ্ছেন, একটা বিপদ কাদায় উঠতে পারলেন না, আরেকটা বিপদ আপনার উপরে চলে আসতেছে, অসুস্থ থেকে আপনি উঠতে পারলেন আবার অসুস্থ হচ্ছেন, মাঝে মধ্যে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, তখন আপনি বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে। 4 নম্বর এবং সর্বশেষ হলো গুনাহের কথা আপনার সামনে যখন বলবে, আপনার গুনাহ থেকে আপনার ঘৃণা হবে, গুনাহ করতে ইচ্ছা করবে না। সামনে গুনাহের জিনিস দেখে আল্লাহ তাআলার ভয়ে সেখান থেকে ফিরে আসবেন, গুনাহ করতে আপনার মন চাইবে না। গুনাহের সমস্ত কাজ থেকে আপনি যখন ফিরে আসবেন, এই 4টা গুণ যখন কারোর ভিতরে থাকবে বা আপনার ভিতরে যদি থাকে, বুঝবেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসে, আল্লাহ তাআলা আপনাকেও ভালোবাসে।